ফেব্রুয়ারি 21 অহংকার রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার। শুভেচ্ছা, শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলা 2025-এর শেষ দিনে সরাসরি অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল আই বইমেলা সরাসরি আজকের এবং শেষ আয়োজনে। সুপ্রিয় দর্শক, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আজকে শেষ আয়োজন এবং আজকে শেষবারের মতো এই বছরে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি বইমেলা প্রাঙ্গণ থেকে। এবং আজকে প্রচুর লেখক আছেন আমাদের সঙ্গে। আমি কথা না বাড়াই, আমার মনের কথা না বলে শুরু করি তাদের কথা। আসলে শুরুতে আজকে আমি শেষ দিনের আয়োজনে আমি শ্রদ্ধেয় আসলাম সানি ভাইকে রাখতে চাই। সানি ভাই আমাদের সঙ্গে আছে, আপনারা সবাই তাকে চেনেন, তার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। সানি ভাই, আপনাকে স্বাগত। আসলাম সানি আছেন আমাদের সঙ্গে আজকে। সানি ভাই, কী নিয়ে হাজির হলেন আজকে আমাদের শেষ আয়োজনে? বাংলা একাডেমির এই 21-এর বই মেলা আজকে শেষ দিন। এবার বই মেলায় আমরা সবচেয়ে আনন্দের বিষয় যে ব্যাপক অর্থে মানুষ আমাদের সাথে একাত্ম হয়েছে। এই আমাদের গৌরবের মাস, এই 52-এর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত, 71-এর স্মৃতি বিজড়িত এই সহ্রবর্তী উদ্যানে নতুন নতুন বই নিয়ে নতুন নতুন লেখকেরা এবং এত বিষয়ের বই, কবিতা তো সবচেয়ে বেশি, ছড়া আছে, গল্প, উপন্যাস। এবং এবার আমাদের গৌরবের একটা বিষয় যে আমাদের শিশু সাহিত্যের যে রাজপুত্র, আমাদের ফরিদুদ্দিন যারা সাগরের 40টি বই নিয়ে একসঙ্গে অন্নপ্রকাশ বের করেছে, যেটি হলো কি মামা আমাদের কাকু, ছোট কাকু। এটা কিন্তু আমাদের শিশুদের জন্য, যারা আগামী দিনের বাংলাদেশ মানে চিনবে, গড়ে উঠবে এবং বিশেষ করে অঞ্চলগুলি চিনবে। একদম এই 40টা অঞ্চলের নাম, সেখানকার অনেক কিছু পাবে। আর আমার এবার বই করেছি আমি নীতিকথার সেরা গল্প, তোমাদের জন্য গল্প। এটা একটি আরেকটা বই হলো সুখী রাজার 3টি ছেলে, এটিও গল্পের বই। তো আর এই কদিন আগে একটা বেরিয়েছে, এটা আর বলছি না, এটা হলো সময় আসবে জগৎ হাসবে, এটা ছড়ার বই। তো যাই হোক, আজকে যেটা কথা হলো, এই বই মেলা আমাদের সারা পৃথিবীতে বাংলা ভাষার এই বইমেলা, গৌরবের বইমেলা চ্যানেল আইয়ের মধ্য দিয়ে বিশ্বের সকল বাঙালি এবং অন্য ভাষী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এই গৌরবের জন্য আপনাদের স্যালুট দিয়ে আমি এই বইমেলা আগামী দিনে আবার দেখা হবে। আমাদের দুজন ঢাকাইয়া লেখক আছেন, তাদের সঙ্গে মোহাম্মদ আনিসুর রহমান আছেন। কালের বিবর্তনে আমার ঢাকা প্রথম খণ্ড, কি নিয়ে লেখা স্যার যদি বলেন? এটা হলো পুরান ঢাকার বিষয় নিয়ে লেখা আছে। ঢাকার উপরে যে বই, মানে ঢাকার যে এলাকাগুলো, এই বইটার মধ্যে বিশেষ করে মনে করেন যে পুরান ঢাকার যে স্থানগুলো ছিল সেই স্থানগুলি নাম আছে, কিন্তু মানে যে কারণে এগুলি হয়ে গেছিলো সেই জিনিসগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, শুধু নাম আছে। যেমন চাঁদনীঘাট, এই নামটা আছে কিন্তু চাঁদনীঘাটের অস্তিত্ব হারিয়ে গেছে। তেজগাঁও নাম আছে কিন্তু তেজগাঁও যে আসল কার্যক্রম সেটা হারিয়ে গেছে। ফার্মগেট যে ফার্ম ছিল সেই ফার্মগেট নাম আছে, এগুলি নেই, বুঝছেন? সেগুলো আমার সেই লেখা আছে, আমি ছোট্ট আকারে লিখছি যাতে মানুষের পড়তে সুবিধা হয়। 2-3 কথা, মানে 4-5 লাইনের মধ্যে আমি শেষ করে দিই প্রত্যেক জিনিস, যাতে সহজে পড়ার জন্য, সহজে বোঝার জন্য। আমার ঢাকা আমি চ্যানেল আই যে আমাদের এই জিনিসটা প্রচার করছে, চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ঢাকার সম্বন্ধে সারা বিশ্বে যে ছড়িয়ে দেবে এটার মাধ্যমে, তার জন্য চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার এখানে আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ। আরেকজন রয়েছেন, তার হাতে রয়েছে ঢাকাইয়া বুলি, মোহাম্মদ কাবেল মিয়া। এটা কি নিয়ে লেখা? বাংলা সাহিত্যের ইতিহাসে এই প্রথম কোনো ঢাকাইয়া ভাষা পূর্ণাঙ্গ কবিতার বই, যা আজও পর্যন্ত কেউ ঢাকাইয়া ভাষার পূর্ণাঙ্গ কবিতার বই করেনি। আমি আমার মায়ের দুটো লাইন বলেন না, হ্যাঁ, যেমন দুটো লাইন বলেন না। আন্তর্জাতিক মাতৃভাষা যার যার মায়ের মুখের ভাষা। আমার মায়ের মুখের ভাষা পুরাতন ঢাকার ঢাকাইয়া ভাষা। আমি আমার মায়ের মুখের ভাষারে বহুত বহুত ভালোবাসি। কেউ যদি আমার মায়ের মুখের ভাষার আঘাত করে, সেই আঘাতটা আমার কলিজা গায়ে লাগে। চমৎকার। কোথায় পাওয়া যাচ্ছে এটা? আমার এলাকাতে আমি বই এখানে দেইনি, আমি এখানে নাম্বার দেওয়া আছে। যদি কেউ আমার নবগঞ্জ ঢাকা কেন্দ্র আছে ফরাজগঞ্জের মধ্যে, সেখানে পাবেন। ধন্যবাদ চ্যানেল আইকে, ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন হ্যান্ডসাম গুড লুকিং একজন লেখক আছেন, তাকে দেখতে পাচ্ছি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনার
ওকে, মাইগ্রেন ও আকুপাংচার নিয়ে অনেকের অনেক কৌতূহল থাকে। এই যে 5টা বই আজকে। 5টি কি একই বিষয় নিয়ে স্যার? না, ওই বিভিন্ন বিষয় নিয়ে। আচ্ছা, যদি বলেন দর্শকদের ছোট্ট করে। যে আসলে বই মেলাতে বিভিন্ন জাতীয় বই প্রকাশিত হয়, তার মধ্যে চিকিৎসা সংক্রান্ত বইয়ের সংখ্যা খুবই কম। গত বই মেলাতে প্রকাশিত হয়েছিল এবং চ্যানেল আইকে ধন্যবাদ, চ্যানেল সরাসরি এটা ব্রডকাস্ট করেছিল। এবারও বই মেলাতে 5টা বিষয় আমার বই প্রকাশনী হচ্ছে। যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে আমরা যে মাইগ্রেন বা মাথা ব্যথার ভুগে থাকি, সেই মাইগ্রেনের উপর একটা বই প্রকাশিত হচ্ছে, মাইগ্রেন। দ্বিতীয় নম্বর, পেটের যত সমস্যা আছে, অনেক দিনের সমস্যা স্যার, পেটের ক্রনিক সমস্যা আমাদের ঘরে ঘরে আছে, কোমর ব্যথা আছে, এই যত সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে যে এই আকুপাঞ্চার সংক্রান্ত কিভাবে আমরা বিনা ওষুধে এই সমস্যাগুলো ঘরে বসে সমাধান পাবো। ঘরে বসে আমরা সমাধান পাবো। কাজে এই বইগুলো পড়লে দেখা যাবে যে আমরা পাশাপাশি আমরা যে ঘরে ঘরে যে সমস্যাগুলো আছে তার থেকে মোকাবেলা করতে পারবো, এবং সমস্যা হলে তার চিকিৎসা কিভাবে করতে পারবো সেটাও করতে পারবো, আর যেন না হয় প্রতিরোধ হিসাবে এই কাজগুলি করতে পারবো। ডাক্তার এস এম শহীদুল ইসলামের লেখা পিএইচডি, উনি স্যার কোথায় পাওয়া যাচ্ছে স্যার বইগুলো একসাথে? এটা বই চন্দ্রসাপ প্রকাশনী 5859 নম্বর স্টলে এটা পাওয়া যাচ্ছে। আর শশী হাসপাতাল যেটা মগবাজারের শান্তিনগর চৌরাস্তায় অবস্থিত, সেখানে এটা পাওয়া যাচ্ছে। আন্তরিক ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি বই আপনি আমাদের জন্য লিখেছেন। আপনাকে ধন্যবাদ স্যার, আপনার জন্য অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে ডান দিকে একজন পরিচিত মুখ রয়েছেন, তাকে আমরা খুব কম পাই, এবারও পাইনি একেবারে। মায়াবী নিঃশ্বাসের ঘ্রাণ খুব ভালো হচ্ছে আপা। ইয়াসমিন আরা মমতাজ, কি নিয়ে লেখা মায়াবী বছর নিঃশ্বাসের শেষে ঘ্রাণ? তোমার সাথে আবার দেখা হলো, একদম ভালো আছে এবং তোমার সাথে কথা বলতে গেলে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি, আন্তরিক খুব ধন্যবাদ। ভালো লাগে। আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, আমার দুটো বই একটু দর্শকদের দেখাতে চাই। নিশ্চয়ই শব্দ জলের ঢেউ আমরা আগে পেয়েছি একবার। জি 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 জি, মায়াবী নিঃশ্বাসে ঘ্রাণ নিয়ে হয়তো তোমার সাথে কথা বলা হয়নি। একটু দর্শকদের আমার বলো। মায়াবী নিঃশ্বাসে ঘ্রাণ নিয়ে একটু কথা বলতে চাই। মায়াবী নিঃশ্বাসে ঘ্রাণটা মাতৃভাষা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। আমার বইটা শব্দ জলের ঢেউ মাতৃভাষা থেকে প্রকাশিত হয়েছে। দুইটা বই আসলে বলতে গেলে যে ঠিক একটু আলাদা ফ্লেভারের। আর মায়াবী নিঃশ্বাসের ঘ্রাণটা আসলে আমাদের যাপিত জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা গাথা সবচেয়ে বেশি হয়েছে যে আমি আসলে মায়াবী নিঃশ্বাসের ঘ্রাণ বইটা আমি একটু পেন্সিভ টাইপের কবিতা, একটু স্যাডিটিক টাইপের কবিতা বেশি স্থান পেয়েছি। আমি আসলে দুঃখকে মানে কষ্টকে আমি দুঃখ বিলাসিতা থেকেই আমি দুঃখকে আমি অলঙ্কৃত করার চেষ্টা করেছি কাব্যালঙ্কারে শব্দ দিয়ে মূলত এটা মাতৃভাষা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। আমি পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আজকে বইমেলা শেষ, আর স্টলের নাম বলে আর কি লাভ, পরবর্তীতে ইনশাল্লাহ পাওয়া যাবে। আমার দুইটা বই রকমারি.com থেকে পাওয়া যাচ্ছে, মাতৃভাষা প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। ইনশাল্লাহ বইটার অনেক ইতিমধ্যে ঋদ্ধ পাঠক অনেক সমাদৃত হয়েছে, বিশেষ করে আমার মায়াবী নিঃশ্বাসের ঘ্রাণ। আমি দর্শকদের অনুরোধ করবো এই বইটি পড়বার জন্য। মমতাজ আপার লেখা, আন্তরিক ধন্যবাদ আপা, ভালো থাকবেন। তুমি ভালো থেকো। আমরা আরো লেখকদের একজন চমৎকার হাস্যমুখী লেখক আমাদের সঙ্গে রয়েছেন, খোরশেদ আলম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দত্তক নিয়ে তো আমরা শুনেছি, হ্যাঁ, আমার এক আমার প্রিয় এক প্রহর, প্রিয় রে। বলেন কি নিয়ে? এটা একটি রোমান্টিক উপন্যাস। এটা আমার লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে ভালো সেলস হচ্ছে, এবং পাঠকের রেসপন্স এটার উপরে অনেক বেশি। আর মেলা যেহেতু শেষে যাচ্ছে, তো বইগুলো আমার পাঠকেরা এখন রকমারি.com থেকে কালেকশন করতে পারবেন। আর এই বইটি একটি ইফটিজিং এবং একটা চতুর্মুখী প্রেমের দ্বন্দ্ব নিয়ে গল্পটি লেখা হয়েছে। আর কোথায় পাওয়া যাচ্ছে? এটা অনন্যা প্রকাশনী 28, প্যাভিলিয়ন নম্বর 28। আপনি ভালো থাকবেন, আপনার বইয়ের অনেক ভালো কাটতে সেই প্রত্যাশা। তাছাড়া রকমারি.com এ পাওয়া যাবে। জি। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন লেখক আছেন, প্রবীণ লেখক। জি জি, এইবার বাইরে বেরিয়েছে দুটো বই, হারুন রশিদ, ইনশাল্লাহ সব সম্ভব, চমৎকার আশাবাণী, যাহা বলিব সত্য বলিব। কি নিয়ে লেখা স্যার? মোটিভেশন বর্তমান প্রজন্ম এবং যারা মানসিকভাবে অনেক দুর্বল, মেন্টালি যারা অনেক উইক, তাদের আশার বাণী আমি এখানে দেখাইছি দুটোটাতে। এক নম্বর, 2 নম্বর হচ্ছে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি কিছুই করতে পারবো না, আমি নিরাশ, আমি কোনো কাজ করতে এটা একটা ফ্রাস্ট্রেশন তার মধ্যে কাজ করতেছে অলওয়েজ। এই ফ্রাস্ট্রেশন থেকে সে কীভাবে উত্তরণ পাবে, এবং আমি এখানে কিছু ইসলামিক আদর্শগত জিনিস এখানে ঢুকাইছি। কারণ কি, আমি চিন্তা করলাম যে ইসলাম শব্দটাতে কিছু কিছু জিনিস আছে মোটিভেশনাল, খুবই সুন্দর। আমাদের হাদিসে বা কোরআনে এই জিনিসগুলো মানুষকে অনেকটাই মোটিভেটেড করে, এবং এই জন্য আমি ইনশাল্লাহ শব্দটা লাগাইছি এখানে। ইনশাল্লাহ বলে কিন্তু আল্লাহ চাহে, হ্যাঁ আল্লাহ চাহে,
কিন্তু এতে কিন্তু আমার মনে হয় 50% সে সাহস পায়, তা। 50% সাহস কাজ হয়। স্যার আমি কোথা নিজে থেকে স্যার প্রকাশিত হয়েছে? এটা পাওয়ার পাবলিকেশন থেকে স্যার এরপর রকমারিতে পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যাবে। আমার লেখা 50টার মতো বই দিয়েছে। বাহ, হারুন রশিদ স্যারের যাহা বলিব সত্য বলিব এবং ইনশাআল্লাহ সব সম্ভব এই বই পড়বার আমন্ত্রণ রইল সবাইকে। আপনি ভালো থাকবেন স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমাদের সঙ্গে অলরেডি দাঁড়িয়ে গেছেন, আমাদের সঙ্গে রয়েছেন আফজাল হোসেন। প্রেমাঞ্জলি কি নিয়ে লেখা? জি, আমার এটা কিছু বলো। উপন্যাস। আমরা অনেক ত্রিভুজ প্রেমের উপন্যাস পেয়েছি, কিন্তু এটা আমার সরবুজ প্রেমের উপন্যাস। জি। আমি আজকে এই যে অমর একুশে বইমেলা থেকে চ্যানেলের মাধ্যমে আমার ময়মনসিংহ জেলার ভালুকা এবং আমার সাতনাঙ্গা গ্রামের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রিয় প্রতিষ্ঠান সোনারমালা ডিগ্রি কলেজকে অভিনন্দন। কাব্যকথা প্রকাশনী থেকে এটা আমার ষষ্ঠ বই। কেমন এর আগে আমার চলছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে। রকমারিতে পাওয়া যাবে? জি, রকমারি.com পাওয়া যাবে। এটা আমার ষষ্ঠ নাম্বার বই। আন্তরিক ধন্যবাদ আব্দুল হোসেন, আপনি ভালো থাকবেন। আমরা আরও লেখকদের সঙ্গে কথা বলতে হবে। ইতিমধ্যে আমাদের সঙ্গে আমার প্রিয় কবি এবং তরুণদের প্রিয় কবি এবং সবচেয়ে সুদর্শন কবি আমাদের মাঝে রয়েছেন রেজাউদ্দিন সেলিম। সেলিম ভাই, স্বাগত আপনাকে। আপনার বইটি সম্পর্কে তো শুনবো, তাছাড়া আজকে শেষ দিন, কি বলবেন? শেষ দিন মনে হচ্ছে যে একটা হৃদয় ভাঙা একদম কান্না আমাদের মধ্যে জড়ো হয়েছে। বইমেলার সম্পর্কে কত সমালোচনা করি, কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমার জন্য খুবই বেদনার, সব লেখকদের জন্য বেদনার। মনে হয় সারা জীবন ধরে যদি বইমেলা চলতো আর প্রতিদিন বিকেলে যদি বইমেলা আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। আর গত পরশু দিন সাগর ভাই ফোন করে বললেন বইমেলা কেমন হচ্ছে, ফরিদুরেজা সাগর। আমি বললাম আপনার বইয়ের মোড়ক উন্মোচন আমরা বইমেলায় করেছি, তিনি সেটা দেখেছেন এবং খুব আনন্দিত হয়েছেন। তো একটা চ্যানেলের কর্ণধার যখন বইয়ের সঙ্গে যুক্ত থাকেন তখন সেই চ্যানেলটি খুব উজ্জ্বল হয় বলে আমরা মনে করি। এবং চ্যানেলের প্রতি বছর বইমেলায় এসে চ্যানেলের প্রথম দিন এবং শেষ দিন কথা বলতে পারি, এর চেয়ে আনন্দের আর কিছু নেই। আমরা চাই আপনি কথা বলুন। হ্যাঁ, এবং এবার বইমেলার শেষ দিনেও আমার একটা বই বেরোলো, সেই সব ছদ্মবেশ, একটি কবিতার বই। এটা আমার প্রথম জীবনের তৃতীয় বইয়ের এটা রিপ্রোডাকশান, মানে এটা হলো দ্বিতীয় মুদ্রণ। তো সেই সময় ইরশাদ বিরোধী আন্দোলন চলছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আর এবার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমরা দেশকে একটা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে চাই। সেটা আমাদের জন্য খুবই আনন্দের এবং সেই জন্যে আমি মনে করি যে আমাদের গণমাধ্যমগুলো আমাদের সঙ্গে যেরকম মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে যুক্ত হচ্ছে সেটা আমাদের জন্য খুব আনন্দের। এবং আমরা খুব নির্ভয় সত্য উচ্চারণ করতে পারছি, আমরা কবিতার কথা বলতে পারছি, আমরা গল্পের কথা বলতে পারছি, আমরা উপন্যাসের কথা বলতে পারছি, আমরা আমাদের প্রকৃতি, আমাদের জীবনের কথা বলতে পারছি এবং আমাদের গণতন্ত্রের কথা বলতে পারছি। এটাই কিন্তু আমাদের মূল কাজ, একজন লেখকের কাজ, সাহসের সঙ্গে সত্য উচ্চারণ। রকমারিতে পাওয়া যাচ্ছে সেলিম ভাই? হ্যাঁ, রকমারিতে পাওয়া যাচ্ছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনি আপনাকে। ভালো থাকবেন। জি জি, শুভেচ্ছা। আমাদের সঙ্গে আরও আছেন শামীম পাটোয়ারি। প্রেমিকাদের কিছুটা বোকা হতে হয়। প্রেমিকাদের না প্রেমিকদের? আচ্ছা, প্রেমিকাদের বলুন। আমরা মানে কবিরা সব প্রেমের সানাই, কারো মাঝে জাগলে সে প্রেম, আমরা তাকে ভীষণ বাজাই। আমার মূলত 30 বছরের সাহিত্য চর্চার এই প্রথম কবিতার বই বেরিয়েছে। 70টি কবিতার 80 পৃষ্ঠার এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে প্রেমিকাদের কিছুটা বোকা হতে হয়। কেন বোকা হতে হয়? এটা মূলত একটা রোমান্টিক প্রেমের কবিতার বই, যদিও এখানে দ্রোহেরও কিছু কবিতা আছে। আর নামের যেই বিষয়টা সেটা আসলে সবার মধ্যেই আগ্রহ তৈরি করেছে। আমি দর্শকদেরকে বলবো যে আমার বইটা পড়েই সেটার উত্তর খুঁজে নেওয়ার জন্য। এটা রকমারিতে পাওয়া যাচ্ছে। আর মাত্রা প্রকাশ থেকে বইটা বেরিয়েছে 168 69 নাম্বারের স্টলে। আমি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম এবং সেখানে আমার ষড়ঋতু নামে একটা সাহিত্য পত্রিকা বের করতাম। এখনও আমি সাহিত্য পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত। সবসময় যুক্ত থাকবেন, সেই জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনার। ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও, আরে ভাই দুজন একসাথে চলে এসছে, কোনো অসুবিধা নেই, আমরা সবাইকে জায়গা দিতে পারি। ভিনদেশী কবিদের কবিতা নিয়ে কথা বলবো এই কারণে যে কারণ বইটি ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বে আলোচনা সমালোচনা হচ্ছে। বইটি সম্পর্কে একটু রিভিউ দিবেন এই সময়ের জনপ্রিয় কবি এবং অভিনেতা এবিএম সোহেল রশিদ। জি স্যার, বলুন। এস এম শাহানুর আমাদের কবি, ভিনদেশী কবিদের কবিতা। আপনারা জানেন যে অনুবাদের কবিতা আমাদের খুব দরকার। আমাদের কবিতা সাহিত্য কতটুকু এগিয়েছে, কতটুকু এগিয়ে যাবে বা কোন অবস্থায় আছে এটি জানার জন্য আমাদের বাইরের কবিতা পড়া দরকার। কিন্তু বাইরের কবিতা আমাদের ঠিক সেভাবে অনুবাদ হচ্ছে না। এস এম শাহানুর এ বিষয়ে এগিয়ে এসেছেন। নোবেল বিজয়ী সহ 24 জন এই সময়ের কবির কবিতা তিনি অনুবাদ করেছেন এবং আমাদের উচিত যে, এবং আমি এস এম শাহানুরকে অনুরোধ করব যে আমাদের কবিতাও যেন তিনি বাইরের বিশ্বের বাইরের পাঠকদের জন্য অনুবাদ করেন,
যাতে করে তারা আমাদের কবিতা কোথায় আছে সেটি জানতে পারে। অবশ্যই। এমনিতে আমাদের দেশে এই কবিতা কেমন সাড়া পাবে বলে মনে হয়? হ্যাঁ, যেহেতু 24টি দেশের 24টি জনপ্রিয় এবং স্বাতন্ত্র্য কবিতা নিয়ে এটিকে সংকলিত করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, এটির ইতিমধ্যেই বেশ সাড়া পড়েছে এবং আমার মনে হয় যে আমাদের সাহিত্যে এটি একটি নতুন সংযোজন, যে বিভিন্ন দেশের কবিদের এক মলাটে নিয়ে এসে পাঠকদের হাতে তুলে ধরা। আন্তরিক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এস এম শাহানুর আপনাকে। এস এম শাহানুরের অনুদিত এই ভিনদেশি কবিদের কবিতা সবাই একবার হলেও পড়ে দেখবেন নিশ্চয়ই। ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। লেখিকা আছেন আমাদের সঙ্গে একজন, নদীর নাম জলবতী। আচ্ছা, লিখেছেন শারমিন সুলতানা। যদি বলেন কি নিয়ে লেখা? আমরা যারা ৭১-এর প্রজন্ম, ৭১-এর দিকে যাদের আমাদের জন্ম, তারা 1988 সালে এসএসসি পাস করেছি, তাদেরই একটা গ্রুপ হৃদয় 88 প্রকাশনী থেকে আমার এই বইটি প্রকাশ পেয়েছে। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় যে আমরা ৭১-এর প্রজন্ম, যে সেখান থেকেই আমার এই বইটা প্রকাশ, এবং এই বইটা দিয়েই এটা মানে আত্মপ্রকাশ করলো এই প্রথম। তা আমার যে গল্পের বইটা, এটা একটা গল্পের বই। এখানে আমাদের যাপিত জীবনে আমরা চারপাশে যা দেখছি সেই সমস্তগুলো তো আমরা প্রবন্ধ আকারে প্রকাশ করতে পারি না। এগুলো হয় কি যে গল্পের মধ্যে আমরা সাধারণ মানুষের জীবনযাত্রা বা আমার ব্যক্তিগত জীবনও এখানে আছে, সেটা হয়তো গল্পের আকারে এটা আমরা নিয়ে আসছি। যেহেতু আমরা একজন মানুষের জীবন বা একটা সামাজিকতা অনেক সময় আমরা ডাইরেক্ট প্রকাশ করতে পারি না, ওই ক্ষেত্রে হয় কি আমরা গল্পের মাধ্যমে সেটাকে প্রকাশ করি। হ্যাঁ, মোটামুটি ভালো সাড়া পেয়েছি, এবং আমার 88 যারা বন্ধু তারা এটা সংগ্রহ করছে। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ আপনাকে শারমিন সুলতানা রিনা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নিশ্চয়ই বইটি পরবর্তীতে পাওয়া যাবে? ইনশাআল্লাহ পাওয়া যাবে, এটা রকমারিতে পাওয়া যাবে। আন্তরিক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। একজন প্রিয় দর্শনীকে দেখতে পাচ্ছি, তার হাতে একটি বই রয়েছে, অনেকক্ষণ যাবত তিনি হাসছেন। যাইও জলের ঘাটে, প্রেমের কবিতা যেমনটি ধারণা করেছিলাম। কি নিয়ে লেখা? এটা তো বুঝতেই পারছেন যে নির্বাচিত প্রেমের কবিতা, এবং এই কবিতায় সমসাময়িক কবিতা আছেনই, তারপর একদম আগে থেকে মানে মহাকবি আলাওল, মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, রবীন্দ্রনাথ নজরুল, ইভেন অসীম সাহা, নির্মলেন্দু গুণ আর শামসুর রহমান, নানা কবিদের মানে প্রেমের কবিতাগুলো বাছাইকৃত। কি মনে করে আসলে এটি করলেন? আসলে আমি তো নিজেও আবৃত্তি শিল্পী, তো কবিতা পড়তে গেলে একটি বইয়ের দরকার হয়, বই তো আছেই, তারপরেও কিছু আমাদের মানে যেগুলো সমসাময়িক কবিতা আমরা পড়ি, আমরা সাধারণত সেই আগে থেকে পড়ে আসি না, যে ওই যে জল ভরে সুন্দরী কন্যা জলে দিছ ঢেউ, এই যে যাইও জলের ঘাটে আমার মানে বইয়ের নামটি, তো সেটা আমরা কোথা থেকে এসেছি, এই বাংলা জনপদ, এবং আমাদের কি ভাষার প্রথমে কেমন ছিল, কবিতাগুলো কেমনভাবে ছিল, সুরেলা ছিল, সেটা জানানোর জন্যই বা জানার জন্য। চমৎকার চমৎকার উদ্যোগ। জিনিয়া রুনা তার সম্পাদনা এটি, এবং আজকে তো শেষ দিন, আজকে আর স্টল নাম্বার বলে লাভ নেই, তারপরে যদি বলে দেন দর্শকদেরকে কোথায় পাওয়া যাচ্ছে? এটা দক্ষিণা থেকে প্রকাশ হয়েছে, আর জিনিয়াস পাবলিকেশনে পাওয়া যাচ্ছে, আর অনলাইনে এরপরে পাওয়া যাবে। হ্যাঁ, রকমারি ডক্টরমাই পাওয়া যাবে। যাইও জলের ঘাটে প্রেমের কবিতার বই সম্পাদনা করেছেন জিনিয়া রুনা। আন্তরিক ধন্যবাদ আপনাকে রুনা, ভালো থাকবেন। জি, আমাদের হাতে আরো লেখক রয়েছেন, কালের সাক্ষী পটিয়া রশিদি নামের লেখা। কি নিয়ে লেখা? এটা হচ্ছে আপনার ইতিহাস ভিত্তিক একটা রচনা, আমার নিজের লেখা। গ্রাম হচ্ছে শিকর, আমার পটিয়া একটা উপজেলা বাংলাদেশের। প্রত্যেক ৭১-এর পর প্রত্যেকটি মহকুমা জেলা হয়ে গেল, পটিয়া জেলা হয়নি, মহকুমা ছিল। পটিয়ার ইতিহাস নিয়ে বইটা রচিত হয়েছে। আপনার অধ্যাপক আব্দুল রাজ্জাক স্যার বলেছিলেন, আপনার কোনো আমি যখন আমার স্যারকে বলেছিলেন, যখন কোনো এলাকায় যাবেন প্রথমে পাঠাগারে যাবেন, এরপর হলো বাজারে যাবেন, ওই এলাকার মানুষ কী বই পড়ে এবং ওই এলাকার মানুষ কী খায়। হ্যাঁ, তো আমি চিন্তা করতে আমার শিকড় যেহেতু পটিয়া, শিক্ষা দীক্ষা পড়ে কুরেশি মাগন ঠাকুর এখানে মধ্যযুগের কবি, এবং গণিতবিদ আতল হাকিম, এরপর আব্দুল করিম সাহিত্য বিশারদ ডক্টর আহমেদ শরীফের পটিয়া। এখানে পটিয়ার প্রত্যেকটি আপনার বিভিন্ন ধরনের শতবর্ষ পুরানো আদি মসজিদ মন্দির নিয়ে লেখা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে আদিগন্ত প্রকাশন, 936, 37 এবং 38 নম্বর। আপনার কেমন লাগছে এরকম গবেষণাধর্মী বই? আমি খুবই আনন্দিত এবং অভিভূত, যেহেতু বই হচ্ছে একটা পটিয়া যেমন কালের সাক্ষী হয়েছে, আমি চিন্তা করেছি একটা বই আমি হয়তো মরে যাব, বইটা থেকে যাবে এবং বইটা কালের সাক্ষী হয়ে থেকে যাবে, নিশ্চয়ই থেকে যাবে। রশিদের নামে এই বইটি নিশ্চয়ই পড়বেন প্রিয় দর্শক। পটিয়া সম্পর্কে যারা জানতে চান তারা বিশেষ করে পড়তে পারেন এই বইটি। আন্তরিক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ চ্যানেলে। একজন প্রবীণ লেখক আছেন আমাদের সঙ্গে, ভালোবেসে অবশেষে, খান মেহেদি মিজান একটি উপন্যাস লিখেছেন। কি নিয়ে লিখেছেন? এটি মূলত নদী ভাঙ্গা সংগ্রামী পরিবারের উত্থান পতন
এখানে একটি প্রেমিক জুটির তৃতীয় পক্ষ দ্বারা প্রতারণারও ঘটনা আছে। প্রকৃতপক্ষে গ্রামের সংগ্রামী মানুষের জীবন কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ভালোবেসে। অবশেষে উপন্যাসে এখানে আছে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে কাঙ্ক্ষিত সম্পর্ক এবং অপ্রত্যাশিত অসম প্রেমের কাহিনী আছে। খেটে খাওয়া মানুষের জমিদার দ্বারা নিষ্পেষিত যেই ঘটনাগুলি সেটিও তুলে আনার চেষ্টা করেছি এবং বিশেষ করে ভ্রমণ পিপাসু পর্যটকদের গাইডলাইন হিসাবেও একটি অধ্যায় এই উপন্যাসে স্থান পেয়েছে। সর্বোপরি উপন্যাসটি কিশোর যুবক তরুণ সব বয়সের পাঠকের জন্য একটি সুখপাঠ্য উপন্যাস এবং ইতিমধ্যে বইটির যথেষ্ট কাটতি হয়েছে। বইটি প্রকাশিত হয়েছে গাংচিল প্রকাশনী থেকে। এখানে জি রকমারি.com-এ পাওয়া যাচ্ছে। এখানে 408 নং স্টলে এটা আছে। বইটি বহুল প্রচার কামনা করছি প্রিয় চ্যানেল আই মাধ্যমে এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। বৈষম্যের বিষাদ কাব্য মোহাম্মদ আবু তাহের লিখেছেন, HM গোলাম রেজা MP সম্পাদিত। কি নিয়ে লেখা? আমি এই বইটি জামাই আমার জীবন দশায় ব্যক্তি পরিবারের সমাজে রাষ্ট্রে যে নেতিবাচক চিত্রগুলো দেখেছি তা কল্যাণ চিন্তার লক্ষ্যে সুচিন্তিত মতামত এই কাব্যের বৈষম্য বিষাদ কাব্য বই আকারে প্রকাশ করেছি। এখানে বিচার আবার আমি পাঠকের উপর ছেড়ে দিয়েছি, পাঠকেই আর পড়ার পরে বিচার বিবেচনা করবে। এবং আজকে এই চ্যানেলে আমাকে কাজ চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার এই বইটি অমরাবতী প্রকাশনায় প্রকাশিত হয়েছে। অমরাবতী প্রকাশনী তো প্রকাশনা হচ্ছে, আপনারা দয়া করে বইটি একটু দেখবেন। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। জি, আমাদের সঙ্গে আরও একজন লেখক রয়েছেন, স্মৃতি কথা। কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেকদিন পর একটা বই পেলাম, বর্ধমান হাউসে কাজী নজরুল, শাহ মোহাম্মদ মনিরুজ্জামান। কি নিয়ে লেখা? জি, কাজী নজরুল ইসলামের সঙ্গে বাংলা একাডেমি প্রাঙ্গণের বর্ধমান হাউসের যে স্মৃতি এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কাজী নজরুল 1926, 27, 28 সালে ঢাকায় এলে উনি বর্ধমান হাউসে অবস্থান করতেন। সেই সময়ে বর্ধমান হাউসে অবস্থান করে উনি ঢাকায় যারা উদীয়মান যারা সাহিত্যিক ছিলেন, বুদ্ধদেব বসু, আব্দুল কাদির, সুরেন্দ্রনাথ মৈত্র এবং আবুল ফজল, এদের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এছাড়াও সেই সময়কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন মুসলিম একজন নারী গ্রাজুয়েট ফজিলুতুন্নেসা, তার সঙ্গে যে প্রেমের সম্পর্ক এই বইটিতে রয়েছে। এবং কাজী নজরুল সেই সময়কালে কেন্দ্রীয় ব্যবস্থাপক পরিষদের একজন প্রার্থী হিসাবে ঢাকায় নির্বাচনী প্রচারণার কাজে এলে উনি এই বর্ধমান হাউসে অবস্থান করতেন। এই বর্ধমান হাউসের যে ছাপ, তার চক্রবাক কাব্যগ্রন্থ এবং শিলমালা গল্পগ্রন্থের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ধমান হাউসে অবস্থানকালীনের প্রতিছবি। এই বইটি আলোকায়ন থেকে প্রকাশিত এবং অনলাইন প্ল্যাটফর্ম রকমারি থেকে এই বইটি পাওয়া যাবে। আন্তরিক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক শুভকামনা। আমি প্রেমিক রুদ্র শামীমকে দেখতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে তিনি দাঁড়িয়ে আছেন, লেখক এবং প্রেমিক। তার পকেটে অনেকগুলো গোলাপ ফুল, খুব সুন্দর একটি দৃশ্য। কবিতার চোখে জল নিয়ে এসেছেন, যদি বলেন কি নিয়ে লেখা? আমার হাতে যে বইটি আছে, আমার বইয়ের নাম কবিতার চোখে জল। কবিতার চোখে জল বইটিতে মোট 6টি জনরার কবিতা আছে: বিদ্রোহ, প্রেম, ভালোবাসা, বিরহ এবং হচ্ছে আপনার স্বদেশ প্রেম ও প্রকৃতির সমন্বয়। এই বইটি প্রকাশিত হয়েছে দুয়ার প্রকাশনী থেকে। দুয়ার প্রকাশনী 668 নম্বর স্টলে বইটি আগ্রহী পাঠকরা পাবেন এবং অনলাইনে রকমারি.com বই ফেরি এবং দেশের বাহিরের পাঠকরা হচ্ছে বই বাংলা ও অন্যান্য। একটা কবিতা পড়ে শোনাবেন নাকি? একটা কবিতা আমি আসলে সুন্দর করে যদিও পাঠ করতে পারি না, তবেও পড়ছি। জি, আমার কবিতার নাম স্পর্শ। পাথরে পা ডুবিয়ে আমি যখন ক্লান্ত, তখন তুমি মেঘ থেকে এনে দাও এক বুক জল। আর তারপর আরও বেশি চেষ্টায় আমি তোমার কাছে সরে যাই। অনিদ্রার ছায়া থেকে বের করে আমাকে তোমার শরীরের গন্ধে মেলে দাও সহস্রবার জীবন। সেই তুমি আমার এত কাছে, অথচ আমি শুধুই স্পর্শ চাই। চমৎকার। ফুলগুলো কি নিজেই পড়েছে নাকি কেউ পড়ে দিয়েছে? আমাকে একজন শুভাকাঙ্ক্ষী দিয়েছে, তো হুট করে এখানে চলে আসলাম, ফুল সাথে নিয়ে। ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। একজন লেখিকা আছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে শুনবো তার বই সম্পর্কে। রয়েছেন আপা আমাদের সঙ্গে, রয়েছেন নাহার শিমু, কারা কাননের ফুল। কি নিয়ে লেখা? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাহার শিমু। 2025-এর বইমেলাতে আজকে শেষ দিন। আমার লেখা কারা কাননের ফুল, এটা অবশ্য নতুন করে আবার করা হয়েছে। এটার মধ্যে হ্যাঁ, এটাতে লেখা আছে নারীদেরকে নিয়ে, সুখ দুঃখ সবটা। আমরা আসলে সংসার করি, সব সংসারে একরকম না, আমরা কেউ কেউ বন্দি জীবনযাপন করি, খাঁচার ভিতরে থাকতে হয়।
এগুলো নিয়ে লেখা। এখানে আছে তারপরে ভাষান্তর হাসতে হাসতে বললেন, মানে দুঃখ হাসতে তো দুঃখ হবে। সীমা পেরিয়ে গেছে হ্যাঁ, আসলে, তাই মনের না? মধ্যে এমন একটা দুঃখ যে দুঃখ রাখার জায়গা নেই। আচ্ছা, তারপরে এই জন্য এখন আর কি এগুলো পাত্তা দিচ্ছি না। দুঃখকে আপনারা জয় করে ফেলেছেন। হ্যাঁ, জয় করে ফেলেছি। আর পাশের লোকে কি বলে এগুলো আমার জানার মাথা বিষয় না, ঘামাই দেখার বিষয় না। নিজে কি সেটা আমি ভালো করে জানি, তাই এটাতে সবটা তুলে ধরেছি আমি। সুখ দুঃখ সবটাই আছে, সব ধরনের লেখা এখানে পাওয়া যাবে। আর আমি মনে করি যে আসলে দুঃখটা ভাবলেই দুঃখ, সুখটা ভাবলেই সুখ। আমাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে, দুঃখকে ফেলে দিতে হবে ছুঁড়ে। এটাই বইতে লেখা আছে, সবটা ওঠানো আর কি। কোথায় পাওয়া যাচ্ছে, কোত্থেকে প্রকাশিত এটা হয়েছে? গাংচিল প্রকাশনায় পাওয়া যাচ্ছে। আমার অনেক লেখা আছে, তার মধ্যে এটা আসলে বেস্ট সেলার হয়েছিলাম আমি। অনলাইনে পাওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে রকমারিতে পাওয়া যাবে। তারপরে তার আবার কিছু বই আমাকে চাইলো রকমারি থেকে, পরে আবার এটা কি করা হয়েছে, এবারও ভালো চলতেছে। এবারও বই বের হয়েছে, বাট আমি এটাই দিতে স্বাচ্ছন্দ্য বোধ করলাম। লেখক নিয়ে যাচ্ছেন কারাকারণের ফুলটা আপনারা বেশি করে পড়ুন প্রিয় দর্শক, আমাদেরকে বলেছেন তিনি। নাহার শিমুল লেখা, সবাই পড়বেন নিশ্চয়ই। আন্তরিক ধন্যবাদ আপা। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপা। ভালো থাকবেন। একজন তরুণ লেখক, ধবধবে ধ্রুব সাদা, অন্তর্দাহের ক্ষত, রবিউল হাসান, কি নিয়ে লেখা? এটা হচ্ছে বিরহ কাব্যগ্রন্থ। আমার লেখা প্রথম বই, ওমর একুশে বইমেলায় প্রথম প্রকাশ, ইচ্ছাশক্তি প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে বইটি। অ্যান্ড বইটি এখানে স্টল নাম্বার 751 এবং 52 কেমন লাগছে বই লিখে? সত্যি বলতে জীবনের প্রথম বই হিসেবে বইটি হয়তো প্রথম সন্তানের মতোই বই আমার কাছে মনে হচ্ছে। তো আমি সকলের কাছে প্রেরণা চাই আগামীতে বই লেখার জন্য এবং কবিতা লেখার জন্য। বইটি কবিতা নিয়ে, বিশেষ করে তরুণদের জন্য লেখা বইটি। আর কোথায় পাওয়া যাচ্ছে? বইটি পাওয়া যাচ্ছে ইচ্ছাশক্তি প্রকাশনীর ওয়েবসাইটে, পেজে এবং রকমারি.com-এ পাওয়া যাচ্ছে। কত টাকা, কত দাম বইয়ের? বইয়ের দাম 200 টাকা, ডিসকাউন্ট দেওয়ার পরে 250 টাকা রাখা যাবে। আমি বইয়ের দাম 200 টাকা, ডিসকাউন্ট 250 টাকা কিভাবে হয়? মানে 250 টাকা থেকে 200 টাকা রাখা যাবে। আচ্ছা, আমি একটি কবিতা পড়ে যদি শোনাই। আচ্ছা, শুনি তাড়াতাড়ি। দুটো লাইন, বেশি না সম্ভবত, ছোট একটা কবিতা থেকে। তোমারে ছুঁইতে পারি না মনে হয় বহুকাল, তোমারে ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছে তোলপার হৃদয় মিনার। তোমাকে ছুঁয়ে দেখার যন্ত্রণায় ছটপট করে হৃদয় আমার, তোমাকে ছুঁয়ে দেখার খেলায় গড় ছেড়েছে মন আমার। তোমাকে ছোঁয়ার নেশায় দাঁড়িয়েছি মেঠু পথের কিনারায়, তুমি আসবে বলে কাটিয়েছি কত দিন রাত, তুমি আসলে না এই পথের আঙিনায়। হেঁটে চলেছি মেঠু পথে শুধু তোমাকে ছুঁয়ে দেখার নেশায়, হিসাবহীন কত পথ দিয়েছি পারি শুধু তোমার দেখা নাই। সত্যি বলতে কবিতার আমি অর্ধেক পড়েছি এবং বাকি অর্ধেক আমি সবাইকে বলবো বইটি সংগ্রহ করুন, বইটি পড়ুন এবং তরুণদের প্রেরণা দিন বই পড়ে একটি বই সংগ্রহ করবেন আশা করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল লাইভকে। দর্শক, একটি বই নিয়ে কথা বলতে চাই, ভাবনায় রক্ত কাঞ্চন, জাকিয়া রহমান এবং রুদ্র হাসানের লেখা এই বইটি আপনাদের সবাইকে দেখাতে চাই। এবারের বইমেলায় বেরিয়েছে, যেটা নিয়ে কথা বলার দরকার ছিল শুরুতেই, আমি তারপরেও আরেকবার দেখাতে চাই। ভাবনায় রক্ত কাঞ্চন, জাকিয়া রহমান এবং রুদ্র হাসানের লেখা বইটি যৌথ কবিতার একটি বই। আশা করি আপনার পড়ে অনেক আনন্দ পাবেন। জাগতিক প্রকাশন থেকে বের হওয়া, পরবর্তী নিশ্চয়ই রকমারিতে পাওয়া যাবে এই বইটি। যৌথ কবিতার বই, জাকিয়া রহমান, রুদ্র হাসানের লেখা। আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আরেকজন লেখককে দেখতে পাচ্ছি, ঘাস ফড়িং টিরিং বিরিং, শফিউল্লাহ আনসারী লিখেছেন। কি নিয়ে লেখা? এটা আসলে মূলত শিশুদের জন্য লেখা, বাচ্চাদেরকে নিয়ে। আমি আসলে ছড়া সাহিত্যিক, আমি এই কবিতা ছড়া লিখি। তো আমার এই এবারের এই বইটি একেবারে বাচ্চাদের জন্য, একেবারে বাচ্চাদের জন্য, ছোটদের জন্য। এটা পাওয়া যাচ্ছে কাব্যকথা 735 নম্বর। কেমন কাটতি হলো? ভালো, বেশ ভালো, বেশ ভালো। আন্তরিক ধন্যবাদ আপনাকে। আমরা আরো কথা বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন আরেকজন তরুণ লেখক, নরকের বেলকনি লিখেছেন উবাইদুল ইসলাম। নরকের আবার বেলকনি, বাবারে বাবা, কি নিয়ে লেখা? বইটি হচ্ছে যে বিদ্রোহ নিয়ে লেখা, সামাজিক বাস্তবতা এবং সামাজিক বিভিন্ন ক্রাইসিস নিয়ে লেখা। সেখানে একটা কবিতা আছে আমার এরকম যে, ভেঙে ফেল শিকল হালদর কান্ডারি, পতাকার থল রক্ত খাদকের দল তারা লাথি মারি। সো এরকম বিদ্রোহী কবিতা 64 কবিতা দিয়ে আমার এই বইটা লেখা। যে এটা হচ্ছে যে আপনার বিভিন্ন অশান্তির মধ্যে ওই বইটা পরে একটু নিঃশ্বাস নেওয়া, একটু শান্তির নিঃশ্বাস নেওয়া, সেজন্য হচ্ছে গিয়ে নরকের বেলকনি। এটা হচ্ছে একটা বেলকনি, আর এই সমাজটা হচ্ছে যে একটা নরক, সেই নরক থেকে বের হয়ে বেলকনিতে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বইটা তৈরি করা। আন্তরিক ধন্যবাদ আপনাকে। ওবায়দুল ইসলামের লেখা নরকের বেলকনি, চমৎকার একটি আইডিয়া।
খুব সুন্দর, আন্তরিক ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আবারও মন খারাপ করেই বলতে হচ্ছে যে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের চ্যানেল আই বইমেলা সরাসরির আয়োজনে, এবং শুধু আজকের নয়, এই বছরের বইমেলায় আজকের শেষ আয়োজন সরাসরি বইমেলা প্রাঙ্গণ থেকে। যারা এতদিন আমাদের সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে প্রিয় দর্শক, এবং আগামী বছর দেখা হবে সেই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিব। আজকের আপনাদের প্রিয় আয়োজন বইমেলা সরাসরির এই আয়োজন থেকে সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। আগামী বছর পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন সবসময়, চ্যানেলের প্রতিটি আয়োজন আপনারা উপভোগ করবেন, কারণ প্রত্যেকটি আয়োজন আপনাদের জন্য প্রিয় দর্শক, এমনকি এটিও। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, দেখা হবে। ফেব্রুয়ারি 21 অহংকার, রক্ত দিয়ে কেনাই ভাষার অধিকার, বই মেলাই মাসে বলে আনন্দিত হই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু বই, সুরে সুরে বলি তাই বই এবং বই, বই আমার প্রিয় বন্ধু, ভালো বন্ধু।